হ্যালো বন্ধুরা, আজকেও দেখো আমি চলে এসেছি শেফালির রান্নাঘরে। আজকের আমশোল তৈরি হচ্ছে, আর সেই রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেখো 500 গ্রামের মতন, 500 থেকে 600 গ্রামের মতন শোল মাছ আছে। এই যে 5খানা শোল মাছ হয়েছে। আর এখানে যে বড় বড় সাইজের 2টো আম নিয়ে নিয়েছি। আর এখানে আমি 2খানা আলু কেটে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ, বড় বড় করে পিস করে আলুগুলো লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি। এই দেখো আলুগুলো, এটা দিয়ে আজকে আমশোল করব। আর এই আমশোলের রেসিপিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য আমি মাছটাকে কেটে নিয়েছি। যে 500-600 গ্রামের মতো শোল মাছ ছিল। শোল মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু, 2খানা আলুকে এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। আম 2খানা আম কেটে নিয়েছি, যেহেতু আমার বাড়িতে অনেকগুলো লোক আছে তার জন্য একটু বেশি করে করতে হবে। তার জন্য 2খানা আম, আর এখানে 2খানা আলু কেটে নিয়েছি। আর এখানে 600 গ্রামের মতন শোল মাছ নিয়ে নিয়েছি। শোল মাছটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। এখানে একটু লবণ দিয়ে দেব, দিয়ে হলুদ দিয়ে দেব। এবার নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিতে হবে। দিয়েছি, আর সসপ্যানে তেল দিয়ে দেবো। সসপ্যানটা গরম হয়ে গেছে। এবার আমি মাছটা ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য আগে সসপ্যানের উপরে তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, নিয়ে মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছ দিয়ে দেব। আমি মাছটা কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। আমার ওপাশে ভাজা হয়ে গেছে। এটাকে বেশি ভাজার দরকার নেই, কেননা একদম জ্যান্ত মাছ। ওই জন্য আমি একটু হালকা করে ভেজে নিলাম। দুদিকেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছটাকে। আমটা কেটে রেখেছি, এখানে আমি আলু আর আমটা কেটে রেখেছিলাম, দেখতেই পাচ্ছ। আলুগুলোকে আমি তেলে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমার সুন্দর করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ। এই যে আলুগুলো দেখো কত সুন্দর ভেজে নিয়েছি। এবার মাছের সঙ্গে আলুটাকেও এক পাশে সরিয়ে রেখে দেব। এখানে আমি দিয়ে দেব 2 চামচ থেকে 3 চামচের মতন সর্ষে বাটা। যেহেতু এখানে অনেকটাই মাছ আছে, তার জন্য আমি 3 চামচের মতো সর্ষে বাটা দিলাম। এবার এখানে দিয়ে দেবো 1 চামচের মতন জিরে গুঁড়ো। 1.5 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দেবো একটা এই যে সানরাইজের একটা লঙ্কা গুঁড়োর প্যাকেট। দিয়ে এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে কষিয়ে নেবো ভালো করে। ভালো করে এই মশলা দিয়ে কিন্তু আমটাকে কষিয়ে নিতে হবে। বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে। আমার কিন্তু কষানো হয়ে গেছে। এবার এখানে আমি জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। যেহেতু এখানে অনেকটা মাছ আছে, তার জন্য আমি এখানে 2 বাটি জল দিয়েছি। জলটা তোমরা কম বেশি দিতেই পারো, যেমন ঝোল রাখবে। এবার
এবার এই আম আলু আরও 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার 10 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমটাও দেখো একদম নরম হয়ে গেছে। এই যে আমটা নরম হয়ে গেছে, আলুটাও কিন্তু ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, আর আমটা একদম নরম হয়ে গেছে। এই দেখতেই পাচ্ছ, এই যে আমটা একদম ভেঙে যাচ্ছে। এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম মাছগুলো এক এক করে দিয়ে দেবো এর ভেতরে। তো বন্ধুরা দেখুন 10 মিনিট হয়ে গেছে আর আমার আমসলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে, আর আমসলটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি মাখা মাখা মতন করেছি, যেহেতু আমার বাড়িতে 5-6 জন লোক আছে, ওর জন্য একসঙ্গে আমি অনেকটাই করেছি। তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কত সুন্দর হয়েছে আমসলটা, আর এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব এটাকে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি শেফালির রান্নাঘরে চলে এসেছি, আর আমার আমসলটা দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় লাগছে। এটা কিন্তু গরম গরম আমসল। আর আলুগুলোও দেখতে পাচ্ছ কত বড় বড় আলু কাটা আছে। এই যে প্রত্যেকটা আলু কিন্তু গোটা গোটা আছে, আর এই বড় বড় পিস আম, এর এক পিস আলু এক পিস আম আর এক পিস যদি মাছ হয় কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। এটা এত সুন্দর হয়েছে, ঝাল ঝাল টক টক, খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে শেফালির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা এই আমসলের রেসিপিটা কেমন হয়েছে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দেবেন, আর নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। ভালো থেকো, আবার কালকে দেখা হবে নতুন এক রেসিপি নিয়ে।